আলাকটাকে, সেই নুতফাটাকে, সেই নির্যাসটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন, সেই রসটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এক নিরাপদ আধারে স্থাপিত করে দিলাম। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। তারপর মায়ের রেহেমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আলাকটাকে, নির্যাসটাকে যখন স্থাপন করলেন, এই স্থাপন করার পরে দিয়ে কিছুকাল যাওয়ার পরে দিয়ে যখন 40 দিন অতিবাহিত হয়ে যায়, আমার বন্ধুগণ কান লাগায় শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন কোন কায়দায়, কোন সিস্টেমে, কিভাবে পর্যায়ক্রমে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ার জমিনে মানুষ হিসেবে তৈরি করেছেন, তার কিছু ফর্মালিটি আমি আলোচনা করতেছি। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইদামা। ও দুনিয়ার মানুষ কান লাগায় শোনো, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন এক ফোঁটা নাপাক পানি। এই নাপাক পানিটাকে নিরাপদ আধারে স্থাপন করিলেন। এইরকম 40 দিন অতিবাহিত হওয়ার পর দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেখানে একটা জমাট বাঁধা রক্তে পরিণত করে দিয়ে দিলেন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তারপর যখন 60 দিন অতিবাহিত হয়ে গেল, মায়ের রেহেমের মধ্যে এই আলাকটা, এই নুতফাটা, এই নির্যাসটা, এই রসটা যখন 60 দিনে রূপান্তরিত হয়ে গেল, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাখালাকনাল মুদগাতা ইদামা। আমি আল্লাহ রাব্বুল আলামিন এক টুকরা গোশতের টুকরায় পরিণত করে দেই। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আবার যখন এইরকম 90 দিন বয়স হয়ে যায়, এক টুকরা গোশতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাসাউনাল ইযামা লাহমা তুম্মা আনশাআনাহু খালকান আখার। আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত আপনার আমার ওই গোশতের, মায়ের গর্ভের মধ্যে ওই গোশতের টুকরার মধ্যে একটি অস্থিপঞ্জর লাগাই দিলেন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের ফ্রেমটা ঢুকাই দিলেন। জোরে সোরে বলি আল্লাহু আকবার। এমনি ভাবে যখন আল্লাহ রাব্বুল আলামিন ওই গোশতের টুকরার মধ্যে একটা অস্থিপঞ্জর ঢুকাই দিল, আমাদের ফ্রেমটা ঢুকাই দিল, ঢুকাই দেওয়ার পরে 120 দিন যখন অতিবাহিত হয়ে যায়, আমার বন্ধুগণ, আমার বাবাজিরাম, আল্লাহ রাব্বুল আলামিন ওই অস্থি পঞ্জরের মধ্যে তার কুদরত দ্বারা, তার শক্তি দ্বারা, তার রহমত বরকত দ্বারা তিনি এমন ভাবে ওইখানে আমাদের রূহটা ফুৎকার দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনটাকে দিয়ে দেয়। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। তখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন খলকান আখার। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সেখানে জীবন দান করে দেয়। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। ও বান্দারা, তাকায় দেখো, আমি কত সুন্দর করে তোমাকে একটা কমপ্লিটলি মানুষ হিসেবে তৈরি করে দিয়ে দিলাম। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আর এই সুন্দর মানুষটাকে কালো হোক আর গোরো হোক, মেটে হোক আর শ্যাম হোক, ছোট হোক আর লম্বা হোক, খাটো হোক আর বড় হোক, আমার আল্লাহ বলেন এত সুন্দর কায়দায়, এত কষ্ট করে তিল তিল করে আমি তোমাদেরকে গড়াইলাম, তারপরও তোমরা কেন তাদেরকে ঘৃণা করো? তাদেরকে কেন ঘৃণা করো? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম থুম্মা ইউমীতুকুম থুম্মা ইউহয়ীকুম থুম্মা ইলাইহি তুরজাউন। জোরে সবাই আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, এত তিল তিল করে আমি তোমাদেরকে গড়াইলাম, এর কারণটা কি? আমি তো এই সমস্ত কিছু এই সিস্টেমে না দিয়ে ডাইরেক্ট মানুষ পাঠাইতে পারতাম, পারতো কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে মানুষ তৈরি করতো আর দুনিয়ায় পাঠাইতো, এরকম পারতো কিনা?
কিন্তু সেইটা না করিয়া আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে পর্যায়ক্রমে একটি দুটি করে মানুষ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। সর্বপ্রথম হচ্ছেন দুইজন মানুষ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদি পিতা আর আদি মাতা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে অনেক ব্যাখ্যা করেছেন, বিশদ ব্যাখ্যা করেছেন। এইরকম ব্যাখ্যাগুলো যদি আমি বলতে যাই, রাত শেষ হয়ে যাবে, তারপর আবার দিন আসবে, দিন শেষ হয়ে যাবে, রাত আসবে, আবার আমি আলোচনা করতেছি, আমার জীবন শেষ হয়ে যাবে, আবার আমার সন্তানেরা জন্মগ্রহণ করবে, তারাও আলোচনা করতেই থাকবে। এরকম কিয়ামত পর্যন্ত যদি আলোচনা করা যায়, এরকম আলোচনা করে আমরা আমাদের জিন্দিগির পর জিন্দিগি শেষ করে দেব। তারপরও এই সৃষ্টির গবেষণামূলক আলোচনাগুলো আমাদের জীবনেও কখনো কেউ সমাপ্তি করতে পারবে না। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে তৈরি করলাম, সৃষ্টি করলাম অনেক কায়দায়, অনেক কষ্ট করে, অনেক নিয়ম আনুবর্তিতার মাধ্যমে আমি তোমাদেরকে দুনিয়ায় মানুষ হিসেবে পাঠাইলাম। কিন্তু কাইফা তাকফুরুনা বিল্লাহ, তারপরও তোমার আল্লাহর সাথে তুমি কুফরি করো। কথা ঠিক না বেঠিক? তাহলে এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা কি কুফরি করলাম? এখানে আল্লাহ রাব্বুল আলামিন কাইফা তাকফুরুনা বিল্লাহ দ্বারা বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে তৈরি করলাম, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে তৈরি করেছি একমাত্র আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য। অথচ কে তোমাকে আলাদা করলো আমি আল্লাহ থেকে? কে তোমাকে ফারেক করলো? কে তোমাকে বিচ্ছেদ করলো আমি আল্লাহ থেকে? আল্লাহ এজন্য বলতেছে, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমার আল্লাহ তোমাকে এত সুন্দর করে তৈরি করলো, আর তোমার আল্লাহ থেকে কে তোমাকে আলাদা করলো? তোমার ধন সম্পদ, তোমার টাকা পয়সা, তোমার গাড়ি বাড়ি, তোমার সুন্দরী নারী, তোমার 10 বিঘা জমি, তোমার 20-10টা গাড়ি, তোমার 20-10টা এইরকম 30-40টা ফ্ল্যাট, এইরকম তুমি অগাধ সম্পত্তির মালিক হয়ে গেছো। তোমাকে এইগুলো তোমাকে আলাদা করলো নাকি? অথচ আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাকে কে আমার থেকে আলাদা করলো? অথচ তোমরা কিছুই ছিলে না। আল্লাহ বলেন, আমওয়াতান, অথচ তোমরা ছিলে মৃত্যু, তোমাদের কোনো অস্তিত্বই ছিল না, তোমাদের কোনো অস্তিত্বই ছিল না। ফাহিয়াকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবন দান করিলাম। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে তোমরা তো কিছুই ছিলে না। আসলে আমরা কি কিছু ছিলাম? আমরা মাটির ওই সমস্ত উপাদানের মধ্যে ছিলাম, তাই নয়? মাটির রসের মধ্যে ছিলাম, বালির মধ্যে ছিলাম, লাল মাটির আকিরের মধ্যে ছিলাম। কথা ঠিক না বেঠি? কিন্তু আল্লাহ ওইখান থেকে সংগ্রহ করে, আল্লাহ যদি বলে কোন, আল্লাহ যদি বলে যে হও, সঙ্গে সঙ্গে ফায়াকুন, সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা পোষণ করা মাত্র সমস্ত কিছু সংগঠিত হয়ে যায়। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য ওই সমস্ত উপাদান থেকে কুড়ে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর জীবন আমাদেরকে দান করলেন। তারপরও আমরা নামাজে কি অংশগ্রহণ করি না, আমরা নামাজে আসি না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। আল্লাহ রাসূল বলতেছেন, ডাইরেক্ট যারা ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করে, ছেড়ে দেয়, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, সে নিশ্চিত কাফের হয়ে গেল। জোরে সরে বলি নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ আপনাকে আমাকে তৈরি করলেন, খলাকুল জিন্না ওয়াল ইনসা,
জিনজাতি এবং মানব জাতিকে একমাত্র তারই গোলামি আর তারই দাসত্ব করার জন্য তৈরি করলো। আর আজকে দুনিয়ার জমিনে এসে আমরা মানুষের দাসত্ব করেছি। কথা বলেন ঠিক না বেঠি? মানুষের পূর্বের আলোচক আলোচনা করে গিয়েছে, দুনিয়ার জমিনে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তৈরি করলেন এত সুন্দর সিস্টেমে, সুলালাতিন মিন তিন, মাটির নির্যাস থেকে, মাটির রস থেকে, বিভিন্ন ধাতু থেকে, স্বর্ণ থেকে, রৌপ্য থেকে, এই জন্য মানুষগুলো বিভিন্ন কালারের হয়েছে। কাঁসার থেকে কতগুলো মানুষের রাগ দেখবেন খনখনে রাগ, এইগুলো লাল মাটি থেকে তৈরি হয়েছে। কতগুলো মানুষকে এইরকম রাগাইলে পরে ঝনঝন করে বেজে ওঠে কিনা। কতগুলো মানুষ আছে রাগ নাই, এইগুলো রূপ থেকে তৈরি, এইগুলো কাশ্যাপ থেকে তৈরি, এইগুলো ঝনঝন করে বাজে না। কতগুলো লোক আছে রাগ হলে ঝনঝন করে একেবারে রাগ রেগে মেগে আগুন হয়ে যায়। এইরকম মানুষগুলো এইরকম আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। এজন্যই বিভিন্ন ধাতু থেকে তৈরি করেছেন, এই জন্য বিভিন্ন ধাতুর মানুষগুলো বিভিন্ন রকম মেজাজের হয়ে থাকে। কথা বলেন ঠিক না বেঠি? বিভিন্ন মেজাজের এই জন্য হয়ে থাকে। আল্লাহ মাটির নির্যাস থেকে তৈরি করেছে, মাটির মধ্যে সব আছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত সুন্দর কায়দায় আমি তোমাদেরকে তৈরি করলাম, আর তোমাদের কাজ হবে একটা, সেইটা হলো আমার গোলামি করা আর আমি আল্লাহর দাসত্ব করা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যে আল্লাহ আপনাকে আমাকে এত সুন্দর করে মানুষ হিসেবে, আশরাফুল মাখলুকাত হিসেবে আখ্যা দিয়ে আমাদেরকে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, বিচরণ করার জন্য এত সুন্দর জমি দিয়েছেন, আমাদের ছায়া দেওয়ার জন্য বিনা খুঁটিতে আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন, দুনিয়ার জমিনে নাজ নিয়ামত গুলো দান করেছেন। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা قياما وقعودا وعلى جنوبهم ولا يتفكرون في خلق السماوات والأرض। আল আখিরুল আয়াত, আয়াতের শেষ পর্যন্ত আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে এত সুন্দর চেহারা দিলাম, এত সুন্দর আকৃতি দিলাম, এত সুন্দর করে এত কায়দায় তৈরি করলাম, তারপরও তোমরা আমাকে অস্বীকার করো, আমার ইবাদত বন্দেগী করো না। অথচ দুনিয়ার জমিনে তাকায়া দেখো, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, আল্লাহর জিকিরে মগ্ন আছে, দাঁড়ানো অবস্থায়। ও দুনিয়ার মানুষেরা, এই গাছপালা গুলোর দিকে তাকায় দেখো আর চিন্তা গবেষণা করো, এই গাছপালা গুলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে দাঁড়িয়ে দাঁড়িয়ে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। অথচ গাছপালাকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ আখ্যা দিলেন না, কিন্তু মানুষকে শ্রেষ্ঠ আখ্যা দিলেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি সবচেয়ে বেশি সুন্দর করে আমার দুনিয়ার জমিনে আমি মানব জাতিকে তৈরি করেছি। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সবচেয়ে বেশি সুন্দর করে যাদেরকে আল্লাহ তৈরি করলো, সেই মানুষগুলা সবচেয়ে খারাপ খারাপ কাজগুলো দুনিয়ার জমিনে বেশি বেশি করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? ইসলামের মধ্যে 4টা বড় ধরনের হারাম আছে। ইসলামের মধ্যে 4টা বড় ধরনের হারাম আছে। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আপনারা কি শুনতে চান 4টা হারাম কি বড় হারাম? শুনতে চান? আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে বড় 4টা হারাম। 1 নম্বরে হলো সুদ, এইটা হলো 1 নম্বরের হারাম। 2 নম্বরের হারাম হচ্ছে ঘুষ। 3 নম্বরের হারাম হচ্ছে মদ। 4 নম্বরের হারাম হচ্ছে জুয়া। এই 4টা গুনাহ হলো সবচাইতে বড় গুনাহ। ও দুনিয়ার মানুষেরা, একবার তাকায় দেখেন, আপনার আমার সন্তানগুলোর দিকে তাকায় দেখেন, এরা এই 4টা হারামের সাথে মনে হয় জড়িত নাই। কি আছে? এই 4টা হারামের সাথে কি জড়িত আছে? সুদ, ঘুষ, মদ, জুয়া, এই 4টা হলো ইসলামে বড় হারাম। এই হারাম 4টার সাথে
আপনার আমার সন্তান, আপনি আমি সবাই জড়িত আছি। কথা ঠিক না বেঠিক? তাহলে এই যে বড় হারাম চারটা, আল্লাহ বলেন অমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। আমি মানুষ সৃষ্টি করেছি এই রকম হারাম কাজ করার জন্য? আল্লাহ বলেন ওই রকম হারাম কাজগুলো আমি করার জন্য তোমাদেরকে তৈরি করি নাই, একমাত্র আমার গোলামি আর দাসত্ব করার জন্য তৈরি করেছি। তাহলে মানুষ আল্লাহর গোলামি বাদ দিয়ে মানুষের গোলামি করতেছে, গুনাহে লিপ্ত হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আপনার আমার সন্তানগুলো ইয়াবা খাচ্ছে, গাঁজা খাচ্ছে, মদ খাচ্ছে, নেশায় লিপ্ত হয়ে গেছে। সবচাইতে বড় নেশা চেপে গেছে আপনার আমার সন্তানের মাথায়, সেইটা হলো বর্তমান সমাজের স্মার্ট মোবাইল ফোনগুলো। কথা বলেন ঠিক না বেঠিক? যখন তারা এরকম মোবাইল গুলোতে ফ্রি ফায়ার খেলতেছে, বিভিন্ন ধরনের গেম গুলো খেলতেছে, আমার বন্ধুগণ তাকায় দেখেন রাস্তার মোড়ে মোড়ে এরা দাঁড়িয়ে থাকে, মোবাইলের মধ্যে এমন ভাবে চোখ লাগায় থাকে যেন ওদের মাথার ওদের শরীরের উপর দিয়ে যদি আমাদের বিশ্ব রোডের গাড়িগুলো মানে ভেকুগুলো যদি চালায় দেওয়া যায়, তারপরও তারা মোবাইল থেকে চোখ সরাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে কি অবস্থা আপনার আমার সন্তানগুলো? সবচেয়ে বড় খারাপ এই স্মার্টফোন গুলো দিয়ে আমাদের সন্তানগুলো বিভিন্ন গেম দিয়ে, ফ্রি ফায়ার দিয়ে তারা নষ্ট হয়ে যাচ্ছে। আর এই ওয়েবসাইটের মধ্যে কত নোংরা নোংরা ছবিগুলো, নেকেড ফিল্মগুলো তারা দেখতেছে, এর দ্বারা আমাদের সন্তানগুলো আরো বেশি ভাবে নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু ছেলেগুলোই নয়, মেয়েগুলোর মধ্যেও এগুলো অনেক বিস্তার লাভ করছে। কথা বলেন ঠিক না বেঠিক? যার কারণে বন্ধুগণ তাকায় দেখেন অমুক গ্রামের ছেলে অমুক গ্রামের মেয়েকে নিয়ে উধাও হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? ফেসবুকের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে লাইভ খুলে দেয় তারা, লাইভ খুলে তারা কথাবার্তা বলে। সারা বিশ্বের মেয়েদের সাথে সারা বিশ্বের ছেলেগুলো এরকম কথাবার্তা বলতেছে। দেখা যায় 2 সন্তানের মা 4 সন্তানের বাবার সাথে বেরিয়ে উধাও হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এইটা মোবাইলের দোষ নয়, প্রযুক্তি যায়, কিন্তু বর্তমান প্রেক্ষাপটের গার্জিয়ান গুলো, আমাদের পিতাগুলো যারা রয়েছে, এদের সচেতনার অভাব রয়েছে। তারা সচেতন নয়। সন্তানেরা ক্লাস 5 পাস করতে না করতে তাদের হাতে একটা মোবাইল কিনে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? সে এইরকম গেম খেলতেছে, গেম খেলতে খেলতে একটা নেকেড ছবি অটোমেটিকলি চলে এসে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এইটা দেখার পর তার মাথা কি ঠিক থাকবে? বন্ধুগণ বলেন ঠিক থাকার কথা? তাহলে কিভাবে এই সমাজ উন্নত হবে? আপনার আমার সন্তানেরা যখন ক্লাস 5 পাস করে 6-এ ভর্তি হবে, আমার বন্ধুগণ আমাদের গার্জিয়ানদের কর্তব্য হলো আল্লাহর কোরআনকে অর্থসহ বাংলা ভাষায় যাতে করে পড়া যায় এইরকম কোরআন তাদের হাতে তুলে দিতে হবে। বলেন মোবাইল দিতে হবে না কোরআন দিতে হবে? এই কোরআনের শিক্ষায় যদি আপনার আমার সন্তানগুলো শিক্ষিত হতো, তাহলে এইরকম তারা অন্যায় কাজে লিপ্ত হতো না, নেশায় যুক্ত হতো না, মদ খাইতো না, ইয়াবা খাইতো না, এরকম গাঁজা খাইতো না, ভাং খাইতো না, আফিম খাইতো না, ফেন্সিডিল খাইতো না। যদি একটা ছেলে যখন এই সমস্ত কিছুর থেকে থাকতো, আলাদা থাকতো, আমার আল্লাহ বলেন এই কোরআনুল কারীম পড়ার কারণে, কোরআনুল কারীম বোঝার কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই সন্তানটাকে, ওই যুবকটাকে একবারে আল্লাহওয়ালা মানুষ হিসেবে কবুল করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাকে কে আলাদা করলো? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও দুনিয়ার মানুষেরা, এই লোক সকল,
এই মানুষেরা, তোমাদেরকে কে আলাদা করলো তোমার আল্লাহ থেকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ তোমাকে এত সুন্দর আকৃতি দিয়ে তৈরি করলো, সে আল্লাহ থেকে তোমাকে কে আলাদা করলো? আল্লাহ আক্ষেপ করে বলেন, এই জন্য মানুষ এই হারামের দিকে নেমে গেছে। মানুষ হারামের দিকে নেমে যাওয়ার ফলে আল্লাহ রাব্বুল আলামিনের গজব, আল্লাহ রাব্বুল আলামিনের আযাব ধীরে ধীরে পৃথিবীর জমিনে নেমে এসেছে। কথা বলেন ঠিক না বেঠিক? ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ আমাদেরকে তৈরি করলেন তার ইবাদতের জন্য। তার ইবাদত না করার কারণে, ইবাদত হলো আরবি শব্দ, এর বাংলা হলো আল্লাহ যা হুকুম করেছে তা পালন করা, আর আল্লাহ যেটা নিষেধ করেছে এটা না করা, এর নাম হচ্ছে ইবাদত। শুধু নামাজ আদায় করে না সেটাই খালি ইবাদতের খলল নয়। আল্লাহ হুকুম দিয়েছে মদ খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না, এটা করার নামই ইবাদত। আল্লাহ বলেছেন ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, এইটা যদি কেউ খায় আর যদি নামাজ আদায় করে, তার নামাজ কি আল্লাহর দরবারে যাবে? যাওয়ার কথা নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি তোমাদেরকে তৈরি করেছি মাটির নির্যাস থেকে, মাটির ওই সমস্ত উপাদান থেকে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমার গোলামি আর দাসত্ব করার জন্য তৈরি করেছি। আর দুনিয়ার মানুষগুলো এমন ভাবে আল্লাহর দাসত্ব করা ছেড়ে দিয়ে দুনিয়ার পিছনে ছুটেছে, ধন সম্পদের পিছনে ছুটেছে, আর বড় বড় নেতা নেত্রীর পিছনে ছুটেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেশে দেশে এই রকম সীমা লঙ্ঘন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে সাউতা আযাব নাজিল করে দিয়েছে। জোরে সোরে বলেন ঠিক না বেঠিক? আজকে বর্তমান প্রেক্ষাপটে আমেরিকার জমিনে সবচেয়ে বড় শহর যেটা, এইটার মধ্যে মাটির নিচ থেকে আল্লাহর আযাব, এমন আযাব, মাটির নিচ থেকে অগ্নি লাভা তৈরি হয়ে তাদের বাড়ি ঘরগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, তাকায় দেখেন কোরআনের হক অনুযায়ী আল্লাহর জমিনে আল্লাহর দিনকে যারা এইরকম নস্যাৎ করে দিতে চায়, এইরকম ব্যক্তিদের উপর আল্লাহ রাব্বুল আলামিন যখন গোসা হয়ে যায়, শেষ পর্যন্ত যাকে তওবাও করে না, আবার খারাপ কাজ করতেই থাকে। দুনিয়ার জমিনে এরকম সীমালঙ্ঘনকারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাউতা আযাব। ও আমার বান্দারা, তোমরা হুঁশিয়ার হয়ে যাও, যারা আল্লাহর বানানো আইন ছাড়া মানুষের বানানো আইন দ্বারা জীবনকে পরিচালনা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি এরাই তো সীমালঙ্ঘনকারী। আর এদের সীমালঙ্ঘন যখন নির্ধারণের বাইরে চলে যায়, সীমা অতিক্রম করে ফেলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর এই রকম শাস্তির কষাঘাত এনে দিয়ে, অগ্নি লাভা দিয়ে শাস্তি দিয়ে কথা বলেন ঠিক না বেঠিক? এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন এভাবেও বলেন। কিছুদিন পূর্বে, মানে কয়েক বছর আগে, আমাদের বাংলাদেশের জমিনেও এরকম 21 সালের মধ্যে করোনা ভাইরাস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিল, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আল্লাহকে বাদ দিয়ে মানুষের বিধানকে তোমরা ধরেছো, মানুষের দেখানো আইন দ্বারা চলতেছ, মানুষের দেখানো নিয়ম দ্বারা চলতেছ। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সতর্ক করে দেওয়ার জন্য এইরকম আযাব গজবে ঢেলে দিলাম। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি তোমাদেরকে যে কাজের জন্য তৈরি করেছি তোমরা সেই কাজ করতেছ না, আর সেই কাজ না করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন গজব দিচ্ছি। আজকে দেখেন, লক্ষ্য করে দেখেন, ফিলিস্তিনের জমিনে যেই সমস্ত মুসলমানদেরকে বম্বিং করে ধ্বংস করে দেওয়া হচ্ছে, হাজার হাজার শিশু সন্তানগুলোকে হত্যা করা হচ্ছে, বম্বিং করে ঘর বাড়িগুলো ধ্বংস করে দেওয়া হচ্ছে। আজকে লক্ষ্য করে দেখেন, এই সমস্ত কিছুর মদত দান করি আজকে অগ্নিলার্বাযুক্ত আমেরিকা। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত রাশিয়া ইউক্রেন যে যুদ্ধ সংগঠিত হলো, এই যুদ্ধের মদতদাতা ওই আমেরিকার দালালেরা। এই আমেরিকার দালালদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অগ্নিলার্ভা দিয়ে সাবধান করে দিল, ও আমেরিকার দালালেরা, তোমরা আমার মুসলমানদের উপর, তোমরা আমার ইমানদারদের উপর যদি আর
কখনো ষড়যন্ত্র করার চেষ্টা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিন কেন আসমান থেকে যেমন আব্রাহা বাদশাকে হাতির দল সহ আমি আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট ছোট্ট কঙ্কর দ্বারা, ছোট্ট ছোট্ট আবাবিল পাখি দ্বারা যেমনি ভাবে আব্রাহার হাতির দল সহ তার দল বল সহকে আমি রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছি, এই রকম আমি তোমাদের আমেরিকা কেন, তোমাদের 10টা আমেরিকা, 100টা, 1000টা, কোটিটা আমেরিকা যদি একখানে হয়ে যদি আমার মুসলমানদের উপরে এরকম আগ্রাসন দেওয়ার চেষ্টা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করব না। হাজার হাজার অগ্নি লার্ভা দিয়ে আমি তোমাদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেব। কথা বলেন ঠিক না বেটি? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে এরকম শয়তানদেরকে শাস্তি দিয়েছে। এক নম্বরে শাস্তি দিয়েছে আমরা জানি, নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের মধ্যে দিনের বুঝ পৌঁছায় দিলেন, তখন তিনি বুঝতে পারলেন যখন সূর্য উদয় হয়, আমার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করে, এই যে সূর্য উদয় হচ্ছে এটা মনে হয় আমাদের প্রভু। যখন তিনি দিনের শেষে সূর্যটা অস্ত যায়, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের মধ্যে সংশয় সৃষ্টি হয়ে যায়, আমাকে যে আল্লাহ সৃষ্টি করেছে সে তো এ হতে পারে না, যার সৃষ্টি আছে আর ধ্বংস আছে এ কখনো সৃষ্টিকর্তা হতে পারে না। এই সূর্য যিনি তৈরি করেছেন, যে সূর্যকে যিনি তৈরি করেছেন তিনি হচ্ছে আমার আল্লাহ। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। এইরকম ভাবের সৃষ্টি যখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের মধ্যে উদ্ভাসিত করে দিলেন, এইরকম অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বাবা ছিল এরকম ইহুদি, তার নাম ছিল আজরিয়ায়ে তারেক। কেউ কেউ আমরা গ্রাম্য ভাষায় চিনি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম ছিল আজর, নাকি বলেন? অনেকে আমরা এই নামে চিনি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম ছিল আজর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বাবা যখন তাকে এরকম মূর্তিগুলো বানিয়ে বানিয়ে প্রস্তুত করে দিয়ে, সুন্দর করে কালার করে দিয়ে যখন বলে, বাবা এই মূর্তিগুলো বাজারে নিয়ে যাও, বিক্রি করো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করে, আহারে সূর্য পূর্ব দিকে উদয় হয় আবার পশ্চিম দিকে যায়, এইটা যদি আমাদের প্রভু হতে না পারে তাহলে এই ছোট্ট ছোট্ট মূর্তিগুলো কিভাবে আপনার আমার প্রভু হয়? তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধামা বা ডালির মধ্যে এরকম মূর্তিগুলোকে সাজিয়ে তার বাবা এরকম বাজারে বিক্রি করার জন্য তাকে হুকুম করে, আদেশ করে। সেই অনুযায়ী পথের মধ্যে গিয়ে তিনি এইরকম মূর্তিগুলোকে ভেঙে দিয়ে কোনোটার হাত ভেঙে দিলেন, কোনোটার মাথা ভেঙে দিলেন, কোনোটার পা ভেঙে দিলেন, এইরকম করে সবগুলো মূর্তিকে ত্রুটিযুক্ত বানায় দিলেন। আচ্ছা, অসম্পূর্ণ মূর্তি কি বাজারে বিক্রি হবে? হবে না। এমনি ভাবে যখন অসম্পূর্ণ মূর্তিগুলোকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজারের মধ্যে নিয়ে গিয়ে বিছায়ে দিছে, যাওয়ার পর মানুষ দেখে আর চলে যায়, দেখে আর চলে যায়, একটা মূর্তিও বিক্রি হয় না। বাট এইবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা এসে বলতেছে, বাবা ইব্রাহিম, এগুলোর এই অবস্থা কেমন করে হলো? এইগুলো তো মানুষ কিনবে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার বাবা, তুমি যখন এইগুলোকে সাজিয়ে গুছিয়ে আমার এই গালির মধ্যে দিয়েছ, আমি যখন পথের মধ্যে এসেছি বাবা, এই মূর্তিগুলো একটা আর একটার সাথে লড়াই শুরু করে দিয়েছে, যুদ্ধ শুরু করে দিয়েছে, আর কারো কল্লা চলে গেছে, কারো হাত চলে গেছে, পা চলে গেছে। বাবা আমার তো কোনো দোষ নাই, ওরা নিজেরাই ঝগড়া তৈরি করে বিবাদ সৃষ্টি করে আর নিজেরাই ধ্বংস হয়ে গেছে, আমার করার কি আছে? এইগুলো যদি মানুষ না নেয় তাহলে আমি কি করব? এইবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা বুঝতে পারলো যে এটা নিশ্চয়ই ইব্রাহিমের কাজ, এটা তো মূর্তিরা কখনো ঝগড়া লাগাইতে পারে না, মাটির মূর্তিগুলো কখনো ঝগড়া লাগাইতে পারে না, বিবাদ সৃষ্টি করতে পারে না, কেননা এই মূর্তিগুলো যখন ঝগড়াই সৃষ্টি করতে পারে না, অতএব এরা তো কিছুই করে নাই ইব্রাহিমের এইটা কাজ। তারপর তার বাবা নির্ধারণ করলো ইব্রাহিমকে দিয়ে এই কাজ হবে না, মূর্তি বিক্রি করার কাজ হবে না, অতএব আমি
চিন্তা গবেষণা করি এই ইব্রাহিমকে কি কাজ দেওয়া যায়। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম এক পর্যায়ে যখন এইরকম 360টি মূর্তি ছিল, যার নাম লাত, মান্নাত, উজ্জা, এরকম নাম ছিল মূর্তিগুলোর। এই নামের মূর্তির আলাদা ঘর ছিল। এই ঘরের মধ্যে 360টি মূর্তি ছিল। এই মূর্তিগুলো ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, এই মূর্তিগুলোর কাছে যখন তারা পূজা দিতে যায়, অর্চনা করে, তাদের পায়ে সেজদা দেয়, ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলল, বাবা, তাকে যে খাইতে দিলেন সে তো খাইতে পারতেছে না। কয়, বাবা, আমার রব খাবে, এরা আমার রব, এরা আমার সৃষ্টিকর্তা, এরা আমাদের প্রভু। তখন ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করে দেখল, যার নাকের ওপর একটা মশা মাছি পড়লে তাড়ানোর ক্ষমতা থাকে না, এই রকম মূর্তি আমার প্রভু হতে পারে না। এক পর্যায়ে এই মূর্তিগুলো ইব্রাহিম আলাইহিস সালাম হাতের মধ্যে কুড়াল নিয়ে সমস্ত মূর্তিগুলো ভেঙে দিয়ে সবচাইতে সর্দার মূর্তি, যেটা বড় মূর্তি, যেটা এই মূর্তিটার কাঁধের উপরে এরকম কুড়ালটা রেখে দিয়ে সে নিজের মতোই চলে গেল। এইবার নমরুদ চিন্তা করলো, এই কাজ কে করলো, খুঁজে বের করো। এটা তো খুঁজে বের করা সম্ভব না। এইবার আজরিয়ায় তার মানে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা চিন্তা করলো, এই কাজ তো অন্য কেউ করতে পারে না, এটার দুঃসাহস একমাত্র দেখাইলে আমার ইব্রাহিমে দেখাইতে পারে। এইবার আল্লাহ রাব্বুল আলামিনের খেলা দেখেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে তার মনের মধ্যে উদ্ভাসিত করে দিল যে এই সমস্ত কিছু প্রভু হতে পারে না, একমাত্র আল্লাহই আমাদের প্রভু, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। এজন্য যখন ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হলো যে এইগুলো তুমি করেছো নাকি, তখন ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্নের উত্তর দিয়ে বলল, আমার বাবা, আমি তো এগুলো করিনি। যার ঘাড়ে, যার কাঁধে ওই কুড়াল আছে, আমার মনে হয় উনি সবার চাইতে বড়, উনি এই ছোটগুলোকে কেটে টুকরো টুকরো করে ফেলেছে। কথা বলেন ঠিক না বেঠি? হিকমতের সহিত উত্তর দিলেন। এইবার আজরিয়াল তারে চিন্তা করলো, এটাও তো আমার ইব্রাহিমের কাজ। যখন প্রমাণ হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালাম এইটা করেছে, এইবার নমরুদ চিন্তা করলো, একে তো বেঁচে রাখা যায় না। এইবার তারা সড়ক তৈরি করলো, অগ্নিকুণ্ড তৈরি করলো, এমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডে নিক্ষেপ করার পায় তারা চালাইলো। তখন তারা এইটাতে উদ্যত হতে পারলো না। ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে তো দূরের কথা, তার ওজন এত হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রাব্বুল আলামিন তার ওজন এত বৃদ্ধি করে দিয়েছে, তাকে আর কেউ উঠাইতে পারতেছে না। কথা বলেন ঠিক না বেঠি? এটা আল্লাহ রাব্বুল আলামিনের কারিশমা। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত দ্বারা এটা প্রমাণ করে দিল। এইবার যারা শয়তানি বুদ্ধি যাদের মাথায়, তারা তো অনেক পন্থা অবলম্বন করতে পারে। এবার নমরুদ বলল, ওইভাবে হবে না, কিছু সংখ্যক মানুষ নিয়ে আসো, ওখানে জেনার কাজ পরিচালিত করো, উলঙ্গ করে নারীদেরকে নাচাও। এরকম অবস্থা করলে সেখানে রহমতের ফেরেশতা চলে যাবে, আল্লাহর রহমত সেখান থেকে দূরে সরে যাবে, আর সেই সুযোগে আমরা ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করব। এইবার আল্লাহ রাব্বুল আলামিন এমন তার কুদরত, এমন তার শক্তি লক্ষ্য করে তাকায় দেখেন, কান লাগায় শোনেন। যখন নমরুদ সিস্টেম ওয়ারি ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডের মধ্যে নিক্ষেপ করার চেষ্টা করলো এবং নিক্ষেপ করে দিল, আমার আল্লাহ বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, তাকায় দেখেন, যখন এই নমরুদ
আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে যখন আগুনের কুণ্ডের মধ্যে নিক্ষেপ করলো, আমার আল্লাহ সর্বপ্রথম আগুনকে আদেশ করলো, ও আগুন তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এমনি ভাবে যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের কুণ্ড থেকে রক্ষা করে শান্তিদায়ক বানায় দিয়ে সেখান থেকে তাকে উদ্ধার করলেন, এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই নমরুদকে তার সীমা লঙ্ঘন করার কারণে, ইব্রাহিমের উপর এইরকম অত্যাচার করার কারণে, নবীর উপর অত্যাচার করার কারণে, মুসলমানের উপর অত্যাচার করার কারণে, নৃশংসভাবে এইরকম কার্যকলাপ করার কারণে, জেনার কাজ পরিচালনা করার কারণে, উলঙ্গ করে এইরকম যাত্রা প্যান্ডেল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন শাস্তি দিলেন, সাধারণ একটি ল্যাংড়া অসুস্থ মশার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে ওই রকম অধিপতি এই নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলেন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যারা আজ পর্যন্ত ও দুনিয়ার মানুষেরা তাকায় দেখো, লক্ষ্য করে দেখো, আজও দুনিয়ার জমিনে ওই রকম নমরুদ মার্কা লোক আছে না নাই? নমরুদ চলে গেছে, কিন্তু নমরুদের উত্তরসূরি রেখে গেছে যারা আজও দুনিয়ার জমিনে যাত্রা প্যান্ডেল করে, আছে না নাই? যারা আজও দুনিয়ার জমিনে জেনার লাইসেন্স দিয়ে রেখেছে, যারা বিভিন্ন পিকনিক স্পট গুলোতে আলাদা আলাদা রুম করে রেখেছে, কথা বলেন ঠিক না ঠিক? এরা হলো নমরুদের উত্তরসূরি। আর আমার আল্লাহ বলেন, নমরুদকে তো সাধারণ একটা ল্যাংড়া মশা দিয়ে আমি মেরেছি। ও দুনিয়ার ওই সমস্ত নমরুদের উত্তরসূরিরা, তোমরা কান লাগায় শোনো, তোমরা যদি এইরকম কাজ এখনো করতে থাকো, দুনিয়ার জমিনে যদি তোমরা জেনার কাজ এইরকম লাইসেন্স দিয়ে করতে থাকো, সুদ ঘুষ তোমরা যদি লাইসেন্স দিয়ে করতে থাকো, এইরকম মদ জুয়ার আসর গুলো যদি তোমরা এইরকম লাইসেন্স দিয়ে করতে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ল্যাংড়া মশার মতো, নমরুদের মতো এইরকম আযাব আর গজব দিয়ে, অগ্নিলার্ভা দিয়ে, করোনা ভাইরাস দিয়ে, এইরকম আল্লাহ রাব্বুল আলামিন ওই সীমা লঙ্ঘনকারীদেরকে শাস্তি দিয়ে দুনিয়ার থেকে উৎখাত করে দেবে। কথা বলেন ঠিক না বেটি? বাংলাদেশের জমিনেও যারা অন্যায় করেছে, সীমা লঙ্ঘন করেছে, আলেমদের উপর অত্যাচার করেছে, জুলুম নির্যাতন করেছে, আলেমদেরকে ধরে ধরে জবাই করেছে, আলেমদেরকে ধরে ধরে এই হত্যা করে গাছের সাথেও এইরকম পা গুলো উপরের দিকে, মাথাগুলো নিচের দিকে দিয়ে এইরকম যেমন আলেমদেরকে হত্যা করে অসংখ্য সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ সেই সময় এমন কাজ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের জমিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী এই ছাত্রগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ওই আবাবিল পাখির মতো কাজ করিয়ে বাংলাদেশ থেকে সীমা লঙ্ঘনকারী দলগুলোকে, সীমা লঙ্ঘনকারী মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের জমিন ছেড়ে থেকে বিতাড়িত করে দিয়ে একেবারেই নিশ্চিহ্ন করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেটি? আমার বাবাজিরা, আমি আলোচনার উদ্দেশ্য ছিল আমার যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন সুন্দর করে, সিস্টেমেটিকলি, পর্যায়ক্রমে বিভিন্ন আইটেমে তৈরি করেছেন, বিভিন্ন রং দিয়ে তৈরি করেছেন। কারো গলার স্বরের সাথে কারো গলার স্বর কি বনে? আমার ভাইরা, বনে? আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন কারিগর, এমন সৃষ্টির স্রষ্টা, আল্লাহ রাব্বুল আলামিন এমন কুদরতের অধিকারী। আমাদের কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠের মিল নেই, কারো চেহারার সাথে কারো চেহারার মিল নেই। আমার বন্ধুগণ, কারো শরীরের সাথে কারো শরীরের মিল নেই, কারো চামড়ার সাথে কারো চামড়ার মিল নেই। আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি তোমাদেরকে এত সুন্দর করে তৈরি করলাম শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য, অন্য কোন মানুষের দাসত্ব করার জন্য নয়, অন্য কোন মানুষের তৈরি আইন মানার জন্য নয়, অন্য কোন মানুষের বিধান দেওয়ার কোন, যারা এইরকম বিধান দেয় তাদের বিধান মানার জন্য নয়, এক আল্লাহর বিধান মানার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে তোমাদেরকে মাটির নির্যাস থেকে তৈরি করেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে
যে আল্লাহ আমাদেরকে মাটির নির্যাস থেকে তৈরি করলেন, সেই আল্লাহর ইবাদত বন্দেগী সঠিকভাবে করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, হযরত আপনাদের সামনে অনেক সুন্দর গুরুত্বপূর্ণ